হ্যালো ভিউয়ার্স, স্ট্যাটিক ওয়েব ডিজাইনের ৫১তম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা আলোচনা করব ইউজ অফ ফন্ট ফ্যামিলি ইন সিএসএস। কিভাবে আমরা সিএসএস এর মাধ্যমে ফন্ট ফ্যামিলি বা ফন্টকে ইউজ করতে পারি সেটি দেখব। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। বরাবরের মতো আপনারা আপনাদের HTML ফাইল এন্ড CSS ফাইলটি ওপেন করে নেবেন। আমরা এখানে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অলরেডি বলেছি যে ফন্ট ফ্যামিলি নিয়ে। তো আমরা এখানে CSS ফাইলে রয়েছি। এখানে আমরা যদি ফন্ট ফ্যামিলি লিখি এবং ফন্টের নাম যদি দেই এজেন্সি এফভি, যে আমরা ক্লোজ করে দিয়ে যদি সেভ করে দেই তাহলে আমরা আউটপুট দেখব যে দিস ইজ মাই প্যারাগ্রাফ। এখানে আপনি লক্ষ্য করেন যেখানে কিন্তু একটা ফন্ট ফ্যামিলি আমাদের চলে এসেছে এজেন্সি এফভি। তো আমরা চাইলে এখানে আবার আরেকটি ফন্ট নেম দিতে পারি, ধরেন যে এরিয়াল দিব। ঠিক আছে, দিয়ে যদি আমরা সেভ করি এবং যদি এর আউটপুটটা আমরা দেখি তাহলে দেখুন যে এরিয়াল প্যারাগ্রাফ ফন্টটা কিন্তু চলে এসেছে। আসলে আমরা মূলত ফন্ট ফ্যামিলি ইউজ করি। আমরা কি ফন্ট ব্যবহার করব এই কারণে আমরা কিন্তু ফন্ট ফ্যামিলি ট্যাগটি ব্যবহার করে থাকি CSS। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের গ্রুপে এসে আপনারা পোস্ট করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করবো আপনার সমস্যাটি সমাধান করার। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাওয়ার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা, বাই বাই।